গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে আমার ছোট দাদানের জন্মদিন। তো ছোট দাদার জন্মদিন মাত্র 1 বছর আজকে। তো 1 বছরে আমাদের নিয়ম আছে যে ওকে মানে কেক কাটানো যাবে না, ধান দুব্বো দেওয়া যাবে না 5 বছর না হতে। তো সেই কারণে কি করব, মানে আজকের দিনে তো কেক কাটাবো না, কিন্তু যা নিয়ম কারণ যে 5 রকম ভাজা দিয়ে ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, সেই জিনিসটা আমরা করব। আর এটা শুধুমাত্র আমরা ফ্যামিলি করব, লোকজন আমরা সেরকমভাবে বলছি না। তো যাই হোক, বাড়িতেই আমরা ছোটোখাটো করে সেলিব্রেশন করছি। তো তোমাদের সঙ্গে এটাই আজকে শেয়ার করব। আজকের ব্লগ হচ্ছে আমার ছোটো দাতানের বার্থডে। তো চলো দেখাই, রান্নাঘরে সব আমার কেটে রেডি করা হয়ে গেছে সবজি, কিন্তু আমি এখনও কিচ্ছু রান্না বসাইনি, এখন বসাতে যাব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে চলে যাচ্ছি এখন আমি। আর দেখো এখানে আমি বললাম যে সবজি কেটে রেখেছি, দেখো এখনো কড়াইতে কিচ্ছু বসায়নি। এটা কেটে রেখেছি হচ্ছে বেগুনির জন্য, বেগুন কেটে রেখেছি। আর এইদিকে দেখো এখানটা হচ্ছে পটল কেটে রেখেছি, এটা হচ্ছে তোমার পুরভরা পটল করব। গোটা গোটা পটল কেটে রেখেছি, এটার ভেতরে কিন্তু ছোলার ডাল দিয়ে পুর বানাবো, একটা পুর বানিয়ে একটা পুরভরা পটল করব। আর এদিকে কিন্তু দেখো 5 রকম আমি ভাজা কেটে রেখেছি। আর এদিকটায় আমি ডাল ভিজিয়ে রেখেছি, এই যে ছোলার ডাল, এটারই পুরভরা পটল করব কিন্তু। আর এদিকে কিন্তু দেখো ডিম আলু সিদ্ধ করে রেখেছি, একটু ডিম কষাও করতে হবে, কারণ আমার দেওর একদমই চিকেন টিকেন খায় না। আর মাছ আনা আছে, মাছটা বের করিনি এখনো, ফ্রিজে আছে। তো চলো এখন আমি রান্নাটা বসাই। কি আছে ঘুমতে করে, কি আছে মাম্মা রান্না করবো না, মাম্মা রান্না করবো না, কি নকশা এখন আমার কাছে আসবে না। আসো 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 দাতান আসো। যাবেই না, এই বাবা রে পড়ে যাবে। ডেঞ্জারাস অবস্থা, আমার কাছে আসতে যায় না। আসো 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 আসো। বলে বলো ওই যা শিখো আটা মারতে যা। নিচে ছেড়ে দাও জানা যা। আমি বসবো এই যে আমি বসবো আটা মারছে। দেখো কিরকম করে, ওইরকমই তো ভয় লাগে, পেটে কিচ্ছু নেই, পেট পড়ে আছে, খিদে পেটে বলে সিটি বাবু বলে আবার ছোনা নে ইজি ইজি। আমি দেখো আমরা যে পটলের দোলমা করব বলেছিলাম, সেই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর পটলও ভেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এদিকে কিন্তু মাছের ঝাল, আমি মাছ ভেজে মাছের ঝাল পুরো রেডি করে ফেলেছি, মানে মাছ দিয়ে দিয়েছি। এখনই মাছটা হয়ে যাবে, আমি নামাবো। আর দেখো কড়াই থেকে নামিয়েও ফেলেছি। আর দেখো এরকম একটা সুন্দর কালার এসছে, বেশ সুন্দর লাগছে দেখতে মাছের ঝালটা। আর দেখো তোমাদের মানে কি বলবো, ছেলের জন্মদিনে ছেলেকে আমার খাওয়াতেও হচ্ছে, আবার এদিকে রান্নার কাজও করতে হচ্ছে। এদিকে আমি দেখো পটলের মধ্যে আমি পুর ভরে নিচ্ছি একটা একটা করে, কারণ এইটা খেতে যতটা টেস্ট লাগে, এটা করতে কিন্তু খুব খাটনি। কারণ হচ্ছে ডালটা প্রথমে ভিজিয়ে রেখেছি, তারপরে আবার ওটাকে পেস্ট করে ওটা মশলা দিয়ে পুরো ভালো করে কড়াইতে নাড়াচাড়া করতে হয়েছে, তারপরে একটা পেস্ট হয়ে এসছে। তারপরে এবার পটল ভেজে আবার পটলের ভিতরে একটা একটা করে সব ঢোকাতে হবে। তো এইভাবে আমি এখন সাজিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখন আমার মাছ হয়ে গেছে পরে এবার আমি এই পটলটা রান্না করব। এদিকে আমি কিন্তু কড়াইতে এটার যে গ্রেভি সেটা কিন্তু করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে গ্রেভিটা এর উপর দিয়ে ঢেলে দেবো, কারণ সবই ভাজা পুরোটাই রেডি। কারণ এটা গ্রেভিটা যদি আমি ঝোলের মধ্যে ফোটাই, এই পটলটা যদি ঝোলের মধ্যে ফোটাই, তাহলে কিন্তু মানে একদমই মানে গলে যাবে, পুরো সব বেরিয়ে যাবে। আর দেখো এই যে গ্রেভিটা আমার আস্তে আস্তে ফুটছে, কারণ এটা হয়ে গেছে, আমি গ্যাসটা জাস্ট স্টিম করে রেখেছি, আস্তে আস্তে হচ্ছে। আর দেখো রান্না শেষ আমার, এবার আমি গুছিয়ে দিচ্ছি, দুপুরের পুরো রেডি করে দিচ্ছি আমার ছেলের জন্য। ছোট দাতান প্রথম ভাত খাবে এইভাবে, মানে কাঁসার থালায় খাবে। যাই হোক, ওকে তো আমি একদম ছাঁকনিতে ছেঁকে 6 মাসের পর থেকে খাওয়াচ্ছি, কিন্তু এরকমভাবে থালায় সাজিয়ে কখনো দিনই, প্রথম বার্থডেতে খাচ্ছে, এবার খাবে আর কি। আমার ছেলে আবার বড় ছেলে পাঁপড় ভেজেছে, আর আমি এদিকে বেগুনি নামিয়েছি। আমার বড় ছেলে বলছে আমার জন্মদিনে মা বেগুনি করনি, ভাইয়ের জন্মদিনে করছে। আমি বললাম যে ঠিক আছে, কী আছে, কোনো ব্যাপার না। আর দেখো কাঁসার বাটিতে আমি সব সাজিয়ে ফেলেছি। এদিকে চিপস চকলেট সব আনা হয়ে গেছে, এগুলো তো আর ও খেতে পারবে না, এগুলো দাদারাই খাবে, দাদা খাবে, আর এমনি দাদু খাবে, এরা খাবে। আর আমার ছেলে তো এগুলো খাবেই না, ছোটোটা আর কি, তাতান। তো তাতানের জন্য এগুলো করলেও এগুলো ওর দাদুই খাওয়াবে, দাদু কোলে নিয়ে বসে ওকে খাওয়াবে বলেছে। আর দাদুই এগুলো খেয়ে নেবে, কারণ তাতান তো আর এইসব খেতে পারবে না। জাস্ট ও দেখবো যে জন্মদিনেও কি করে, সেটা একটা দেখার বিষয়, যে এত কিছু সাজিয়ে দেবো সামনে, আর সেটা ও পেয়ে ও মানে কেমন ওর এক্সাইটেড, আমি সেটাই আমি দেখার জন্য আমি অপেক্ষা করছি, যে ও এগুলো সামনে পাওয়ার পর কি করবে, এটাই দেখতে চাইছি আমি। তো এবার আমি টেবিলে ওকে দিয়ে দেবো খেতে। বার্থডে বয় এগুলো তোরই, এগুলো এই সাবধান, থাবা মারো চালু হয়ে আছে।
গ্লাস দিতে, কাঁসার গ্লাস। তোমার ও শিখু তো সরে যাও। শিখু কি হয়েছে তোমাদের এরকম পুতুল পুতুল তাকিয়ে যাচ্ছে কেন? চিপসের থালা কেন না আনো? ওরে বাবা রে, এটা কি জিনিসটা কি? আমি তো চকলেট সাজিয়েছি, এটা কোথা থেকে আসলো? খাবি খাবি যাও খাবি তুমি যাও খাবি জামাটা একটু টেনে দাও তো মা। খাবি কথা শিখেছে দিদি খাবি খাবি দিদি আর ভাই একই কালারের ড্রেস হয়েছে, মামিটা। খাবি ভাইকে বলো বাবা আমি গেছি শোষা দেখেছি খাবি 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 ফেরত দেওয়ার কত করে বলো তো আমাদের আইনি বলি আছে তো করেছে তো